নমস্কার বন্ধুরা, দেয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। আমি বন্ধুরা আগের দিন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যখনই ফর্ম ফিল আপ ছাড়বে, সিএএ এর যখন অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তখনই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে হাজির করব। তো বন্ধুরা এর মধ্যেই কিন্তু আজকে কিন্তু অনলাইন পোর্টালটা খুলে গেছে, আর কী করে আপনারা সেখান থেকে ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য করতে হবে কি, ছোটো একটা রিকোয়েস্ট বন্ধুরা, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে কী করবেন বন্ধুরা, প্রথমে গিয়ে আপনারা কিন্তু গুগলে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটে লিখবেন। আপনাদের যদি এই ওয়েবসাইটে লিখতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনি পোর্টালে চলে যেতে পারবেন। তো এটা লেখার পর এন্টার করে দেবেন। এন্টার করার সামনে দেখুন এরকম একটা পেজ আপনাদের সামনে শো হয়ে যাবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে। দেখুন আমি ক্লিক করে দিলাম, এখানে কিন্তু সামনে একটা পেজ খুলে গেল। এবার কি করতে হবে বন্ধুরা, দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেখানে কিছুই করবেন না আপনারা। এই যে সিএএ লেখা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমরা শুধু ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ইন্ডিকেট করে দেবে কোথা থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ক্লিক করে দিলাম, দেখুন সবার সামনে কিন্তু এই যে একটা পেজ রয়েছে, এখানে পেজটা কিন্তু চলে এলো। ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএএ 2019। এখান থেকে কিন্তু বন্ধুরা আপনারা ক্লিক করবেন। তার আগে এখানে একটা নোটিশ দিয়ে রয়েছে, সেই নোটিশটা আপনারা কিন্তু চাইলে পরে নিতে পারেন। তো বন্ধুরা এবার কী করতে হবে, এবার কিন্তু বন্ধুরা এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ শো হবে। এখানে কিন্তু বন্ধুরা দু তিনটে জিনিস চেয়েছে, সেটা হচ্ছে ইমেল আইডি, মোবাইল নাম্বার। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারেন। এখানে লগ করার পর এখানে ক্যাপচারটা রয়েছে, সেই ক্যাপচারটা এখান থেকে বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কিন্তু আপনাদের কিন্তু একটা কিন্তু আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। চলুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কী করে করবেন। আমি কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি কিন্তু দেখে কিন্তু বন্ধুরা আমি পাশে লিখে দিয়েছি এখানে। ঠিক আছে, দেওয়া হয়ে গেছে আমার এই দুটো ঠিকঠাক মতো। আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে, এই কন্টিনিউ বাটনে গিয়ে কিন্তু ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে গিয়ে পরে নেক্সট বাটন কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাবে। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে কিন্তু একটা পেজ কিন্তু শো হয়ে গেল, যেখানে নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং মোবাইল নাম্বার কিন্তু অলরেডি কিন্তু শো করছে আপনাদের সামনে। তারপরে ক্যাপচার দিয়ে সাবমিট করতে হবে। তো বন্ধুরা চলুন আমি করে দিচ্ছি এখান থেকে। আমি কিন্তু এখান থেকে কিন্তু বন্ধুরা নামটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে ইমেল আইডি কম্পালসারি নয়, আপনারা দিতেও পারেন নাও পারেন। ঠিক আছে, আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, এখান থেকে এন্টার ক্যাপচার কোড দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে বন্ধুরা, এখানে সাবমিট বাটন রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু ইমেল আইডি ছাড়া আমি সাবমিট করতে চাইলাম কিন্তু নিচ্ছিল না, কারণ এটা কিন্তু কম্পালসারি। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে ইমেল আইডিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যখন আমি এখানে সাবমিট করছি দেখুন অটোমেটিক কিন্তু এখানে আপনাদের সামনে একটা অপশান দিয়ে দিচ্ছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে আপনাদের কী করতে হবে, ওটিপি দিয়ে খুলতে হবে। তো আমি এখানে মোবাইল ওটিপি দেবো, ঠিক আছে, ভেরিফিকেশন করার জন্য। আর এখানে বারকোডটা বসিয়ে দেবো। আমার মোবাইলে ইতিমধ্যে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। আমি কিন্তু সেই ওটিপিটা দিয়ে দিলাম, এখান থেকে বারকোডটা বসিয়ে দেবো এখান থেকে। দেওয়ার পরে কিন্তু যে ভেরিফাই ওটিপি রয়েছে সেখান থেকে কিন্তু আমি ক্লিক করে দেবো। দেখুন এখানে লেখা রয়েছে যে হচ্ছে আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডির ওটিপিটা কিন্তু দিতে হবে। একটা দিয়ে ভেরিফাই করলে কিন্তু হবে না। ঠিক আছে, দুটোর ইমেল আইডি কিন্তু এখান থেকে ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে দুটো জিনিস কিন্তু দিয়ে দিয়েছি, এখানে মোবাইল নাম্বারের ওটিপি এবং বারকোডের ওটিপিটা, ইমেল আইডির ওটিপিটা দিয়ে দিয়েছি। আমি বারকোডটা বসিয়ে দিচ্ছি এখান থেকে। দেওয়ার পরে কী করতে হবে বন্ধু, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো যখনই, তখন দেখুন এখানে আপনাদের সামনে কিন্তু এখানে যেহেতু আমার টাইম পার হয়ে গেছে তার জন্য কিন্তু বন্ধুরা একটু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার ফার্স্ট স্টেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে লেখা রয়েছে ইউর সিং আপ প্রসেস ইজ কমপ্লিট, ক্লিক হেয়ার টু সিং ইন। অর্থাৎ আমি যে প্রথম স্টেজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমাকে কী করতে হবে, এখানে ওকে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে পরে কিন্তু আপনার সেই পোর্টালটা থেকে আবার খুলে যাবে। ঠিক আছে, নাম্বারটা বসিয়ে দিলাম এবং এখান থেকে কিন্তু আমি বারকোডটা বসিয়ে দিচ্ছি, ক্যাপচার কোডটা।
তারপর আমি কি করবো বন্ধুরা, এখানে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আমি যখনই ক্লিক করবো তখনই কিন্তু দেখবেন আপনার মোবাইলে একটা কিন্তু আবার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু আবার আপনাকে বসাতে হবে। দেখুন আমার মোবাইল অলরেডি মেসেজ চলে এসেছে। ওটিপিটা দিয়ে কি করতে হবে, এখান থেকে দেখুন একটা নিচে ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোডটা আপনারা বসিয়ে দেবেন। আমি যদি ক্যাপচার কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই প্রসিডে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এরকম কিন্তু একটা পেজ শো হবে। এখানে কিন্তু আপনাদের ভ্যালিড ওটিপিটা দিতে হবে। আমি কিন্তু ওটিপিটা বসিয়ে দিলাম। এখান থেকে আমি দেখে দেখে ক্যাপচারটা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমি ভেরিফাই এবং প্রসিডে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে, যেখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনি কতটা কাজে কতটা এগিয়ে এসেছেন আর কতটা প্রসেস আপনার হয়েছে। তারপরে দেখুন এখানে আপনার নাম শো করবে, এখান থেকে ইমেল আইডি শো করবে, এখান থেকে আপনার মোবাইল নাম্বার শো করবে। তারপর আপনি কি করবেন, ক্লিক হেয়ার টু দা এই যে ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখুন সবুজ বাতি দিয়ে লেখা রয়েছে, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করার পরে দেখুন এখানে অপশনটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনারা এখান থেকে পরে পরে সুন্দর করে কিন্তু এখানে ইয়েস নো করবেন। ঠিক আছে, বলেছে ডিড ইউ এন্টার ইন্ডিয়ান অর বিফোর 31/12/2014। আপনি এখানে 31/12/2014 আগে এসেছেন, যদি এসে থাকেন তাহলে হ্যাঁ করবেন, নাহলে কিন্তু নো করবেন। আমি যেটা করেছি এসেছি তার জন্য এখানে হ্যাঁ করে দিলাম। তারপরে লেখা আছে হুইচ কান্ট্রি অফ ন্যাশনাল ইউ আর, আপনি কোন দেশ থেকে এখানে এসেছেন সেটা কিন্তু এখান থেকে দিতে হবে। আপনারা যদি পাকিস্তান হয় পাকিস্তান সিলেক্ট করবেন, আফগানিস্তান হলে আফগানিস্তান সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশটা সিলেক্ট করবেন, আর যদি এই তিনটের থেকেও বাইরে হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন। যেটা করছি তিনি বাংলাদেশ থেকে এসেছেন, আমি ক্লিক করে দিলাম। এখানে বলেছে ডু ইউ বিলং টু এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কমিউনিটি অফ পাকিস্তান, আফগানিস্তান অ্যান্ড বাংলাদেশ। আপনারা যে এই তিনটি দেশ থেকে যে কোনো একটা দেশ থেকে যদি এসে থাকেন, আপনাদের যে রিলিজনটা রয়েছে সেটা কি, আমি এখানে হিন্দু করছি, সেখানে ক্লিক করে দিলাম। আর বলেছে দেখুন এখানে বলেছে ডু ইউ হ্যাভ ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভ্যালিড ইন্ডিয়ান ভিসা এলটিভি। আপনার যদি পাসপোর্ট ভিসা কিছু থাকে তাহলে যদি থাকে তাহলে এখান থেকে আপনারা ইয়েস করবেন, নয়তো কিন্তু নো করে দেবেন। আমার যেহেতু যার করছে তার কিন্তু পাসপোর্ট নেই, তার জন্য আমি কি করে দিচ্ছি, নো করে দিচ্ছি। নো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অপশান দিয়ে দিচ্ছে এয়ার ইউ এ পার্সন। দেখুন এখানে লেখা রয়েছে এয়ার ইউ এ পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স। আপনি যদি 7 ইয়ার্সের এসে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ইয়েস করে দিলাম। তারপরে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে residential as a citizen of under section 6B of the Citizenship Act 1955 by a person of Indian organization fulfilling the condition under section 51A of this act, তাহলে acceptance submit। আপনি যদি মনে করেন এটা সব ঠিকঠাক আছে তাহলে আপনি এটা acceptance submit ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এরকম একটা কিন্তু পেজ শো হয়ে যাবে। সেই পেজে কি করতে হবে আমি দেখে দিচ্ছি বন্ধুরা। প্রথমে এখানে আপনি আপনার নাম লিখবেন, আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকারটা লিখে দেবেন। তারপর এখান থেকে কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে বসবাস করেন সেটা এখান থেকে লিখে দেবেন। আপনি এখানে গিয়ে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে কিন্তু প্রচুর কান্ট্রির নাম রয়েছে। এখান থেকে আপনি যেটা পারেন আপনার যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে যখন আপনারা এখান থেকে সিলেক্ট করে ধরে নেওয়া হলো আমি ইন্ডিয়া, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো সব কিন্তু পোর্টালটা কিন্তু খুলে গেল। বার্থ স্টেট, এবার আপনি যে কোনো জায়গা থেকে যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন। তারপরে যদি ডিস্ট্রিক্ট অফ বার্থ, সেখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে আমি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। আইডেন্টিফিকেশন মার্ক যদি কোনো কিছু থাকে দেবেন, নাহলে নো করে দেবেন, ব্যাস হয়ে যাবে। এখান থেকে কিন্তু বন্ধুরা দেখুন এখানে কি কাজ করেন সেই জিনিসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যে যে প্রফেশনে কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কিন্তু দেখুন ন্যাশনালিটি দেওয়া রয়েছে, তারপরে আপনি হিন্দু সেটাও দেওয়া রয়েছে। এবার ফাদার্স নেম অর্থাৎ এখান থেকে সুন্দর করে আপনি কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেবেন, তার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এখান থেকে প্লেস অফ বার্থ বসিয়ে দেবেন, কান্ট্রি বসিয়ে দেবেন। এখান থেকে সেম টু সেম উপায়ে বসিয়ে যখনই এখানে কান্ট্রি সিলেক্ট করুন অটোমেটিক কিন্তু এই পোর্টালগুলো খুলে যাবে, স্টেট খুলে যাবে, ডিস্ট্রিক্ট খুলে যাবে এবং সিটিজেন অফ সেটা কিন্তু খুলে যাবে। আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখান থেকে যখনই আমি এখান থেকে সিলেক্ট করছি ইন্ডিয়া সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এগুলো কিন্তু খুলে গেল। সেখান থেকে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন আপনাদের অনুযায়ী। করার পরে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে আপনি
সিটিজেন অফ কোথায় ছিলেন আগে, সেটা যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে বাংলাদেশ করবেন, পাকিস্তান করলে পাকিস্তান করবেন, সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তারপরে নেম, মাদার্স নেম, এখানে বলেছে পরিষ্কারভাবে এখান থেকে হচ্ছে আপনার মায়ের টোটাল ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। এটুকুর মধ্যে আপনার মায়ের জন্ম তারিখ, জন্মস্থান থেকে শুরু করে সবকিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর কিন্তু দেখুন ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে এখানে বলেছে যে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা সিঙ্গেল হয়ে থাকেন বা ডিভোর্স হয়ে থাকেন, যেটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এগুলো দিতে হবে। যদি সিঙ্গেল দেন তাহলে এগুলো দিতে হবে না, আর যদি আপনি ম্যারিড দিয়ে থাকেন তাহলে দেখুন পোর্টালগুলো সবগুলো খুলে যাচ্ছে, সেগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো করার পরে এখানে দেখুন নিচে রয়েছে ইউর এমপ্লয়ি, আপনি যদি কোনো চাকরি করে থাকেন তাহলে ইয়েস করবেন, তাহলে এই পোর্টালগুলো খুলে যাবে, নাহলে কিন্তু নো করবেন। যদি চাকরি না করেন তাহলে কিন্তু এই পোর্টালগুলো খুলবে না। এরকমভাবে কিন্তু পাসপোর্ট, রেসিডেন্সিয়াল ডিটেলস, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেই পাসপোর্টের যে ইস্যু ডেট, পাসপোর্ট কোথাকার পাসপোর্ট আছে, আফগানিস্তান না বাংলাদেশ না পাকিস্তান, সেটা সিলেক্ট করবেন, পাসপোর্ট নাম্বার দেবেন, পাসপোর্ট ভ্যালিড করতে কিন্তু সেটা দেবেন, দিয়ে কিন্তু এই যে অপশনগুলো রয়েছে আই হ্যাভ রেসিডেন্ট ইন্ডিয়া কনস্ট্যান্টলি ফর এ পিরিয়ড অফ 12 মান্থ ইমিডিয়েটলি, যে অপশনগুলো রয়েছে সেগুলো পড়ে আপনারা এখান থেকে ইয়েস নো গুলো কিন্তু ক্লিক করবেন, যেটা হবে সেটা কিন্তু ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে এবং আপনার একটা সিগনেচার আপলোড করে দিতে হবে। দেওয়ার পরে যে এখানে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা কিন্তু সুন্দর করে দেখে এখানে আপনি বসিয়ে দিয়ে সেভ করে দেবেন। এখানে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ করার পরে বন্ধুরা আর অনেকগুলো স্টেপ রয়েছে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু বন্ধুরা আমি পার্ট 1টা এডিট দেখালাম। তারপরে কিন্তু বন্ধুরা দেখুন এই যে রয়েছে অ্যাড্রেসটা ফিল করতে হবে, ফ্যামিলি ডিটেলস ফিল করতে হবে, তারপরে যে ক্রিমিনাল কিছু যদি থাকে সেটা ফিল করতে হবে, রিভিউ অ্যান্ড সাবমিট, আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর ডকুমেন্টস আপলোড করে দেবেন এবং অনলাইনে একটা পেমেন্ট করবেন, পেমেন্ট করলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপটা সাকসেসফুলি হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি আপনার এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন এবং নেক্সট দ্বিতীয় স্টেপ নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাচ্ছি।